সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অমিত হোসেন সোহান আপনাদের সামনে কিউটো গ্লোবাল থেকে বলছি। আজকে আমি চায়নার উচ্চশিক্ষা সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদের। চায়নাতে কিভাবে আপনি পড়তে যেতে পারেন ফুল ফান্ডেড ওয়েতে, কি ধরনের স্কলারশিপ প্রোভাইড করছে এবং কোন ধরনের ইউনিভার্সিটিতে আপনার যাওয়া উচিত, কেমন শিখিতে যাওয়া উচিত এবং কি স্কলারশিপ গুলো কত ধরনের হতে পারে সেগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করবো। তো আমি যদি চায়নার ইউনিভার্সিটি সম্পর্কে বলি, চায়নাতে মোর দেন 3000 ইউনিভার্সিটি কলেজ আছে। তো আপনারা যদি কেউ ব্যাচেলর, মাস্টার্স, ইভেন পিএইচডি জন্য যেতে চান, তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। আপনারা চায়নাতে ফুল স্কলারশিপ নিয়ে ফুল টিউশন ফি ফ্রি, ফুল অ্যাকোমোডেশন ফ্রি এবং মান্থলি উপবৃত্তি, যেটাকে আমরা বলি স্টাইপেন্ড, সেটা মোর দেন 3500 থেকে 4000 পর্যন্ত পেতে পারে। মিনিমাম 500 থেকে 1000 পর্যন্ত পাওয়া মানে গেইন করা পসিবল। তো কিভাবে স্কলারশিপ গুলো পেতে পারেন, কি ধরনের স্কলারশিপ চাইনিজ ইউনিভার্সিটি গুলো প্রোভাইড করছে? তো চায়নাতে যদি সাপোজ আমি যদি স্পেসিফিকলি মাস্টার্স নিয়ে কথা বলি, তাহলে চায়নাতে যদি কোনো বাংলাদেশি স্টুডেন্ট চায়নাতে পড়তে যেতে চায়, সে কিন্তু ফুল ফান্ডেড ওয়েতে ফুল স্কলারশিপ নিয়ে ফুল অ্যাকোমোডেশন ফ্রি, ফুল টিউশন ফি ফ্রি এবং মান্থলি মিনিমাম 500 থেকে 3500 পর্যন্ত আরএনবি, যেটা মান্থলি উপবৃত্তি বলতে পারি, স্টাইপেন্ড পাওয়া পসিবল। তো চায়নার স্কলারশিপ দিয়ে যদি বলি, চায়না ইউনিভার্সিটি গুলো নর্মালি দুই ধরনের স্কলারশিপ প্রোভাইড করে। নাম্বার 1 প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, নাম্বার 2 পার্সিয়াল স্কলারশিপ। তো এইগুলোর মধ্যে আবার তিনটা ভাগ চাইনিজ ইউনিভার্সিটি গুলো করে থাকে। নাম্বার 1 টাইপ এ, নাম্বার 2 টাইপ বি এবং নাম্বার 3 টাইপ সি। তো যদি আমি একটু এলাবোরেট করি ইন এক্সাক্ট ওয়ে, যে টাইপ এটা হলো আপনার টোটাল টিউশন ফিটা ফ্রি থাকবে, আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন টোটাল অ্যাকোমোডেশন ফ্রি থাকবে এবং মান্থলি আপনি মিনিমাম 500 থেকে 3500 পর্যন্ত পেতে পারেন অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ডিসাইড করবে কি ধর কতটুকু উপবৃত্তি বা স্টাইপেন্ড আপনাকে দিতে চাচ্ছে বা আপনি এলিজিবল গেইন করার জন্য। আর যদি আমি আলাদা কিছু আরো কিছু ধরনের স্কলারশিপ আছে, যেমন প্রভিন্সিয়াল বা পার্সিয়াল। চায়নাতে টোটাল 23 প্রভিন্স আছে। তো ওগুলোর মধ্যে কিছু গভর্নমেন্ট স্কলারশিপ আছে, যেটাকে প্রভিন্সিয়াল স্কলারশিপ বলতে পারি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, তারপরে বেজিং গভর্নমেন্ট স্কলারশিপ, ইয়াংচান গভর্নমেন্ট স্কলারশিপ। তো এরকম কিছু স্কলারশিপ আপনি গেইন করতে পারেন, যেটার স্টাইপেন্ডের অ্যামাউন্টটা খুব বেশি বিগ হয়, 3000 থেকে 4000 পর্যন্ত হতে পারে। আবার যদি আমি বলি, চায়নাতে প্রেস্টিজিয়াস দুইটা স্কলারশিপ, সেটা হলো সিএসসি, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল একটা, যেটার মধ্যে আবার দুইটা ভাগ হয়, টাইপ এ এবং টাইপ বি। যদি একটু সংক্ষিপ্ত বলি, টাইপ এটা আপনি ইয়ার টিকিট সহ পাবেন, আর টাইপ বিটাতে আপনি যদি আপনার মাস্টার্স প্রোগ্রাম 2 ইয়ার্স হয় অথবা 1 ইয়ার্স হয়, দুইটাই আপনি 1 ইয়ার্স বা 2 ইয়ার্স টোটালি আপনি ফুল ফ্রি ওয়েতে মান্থলি 3000 থেকে আপ টু 4500 পর্যন্ত স্কলারশিপ গেইন করা পসিবল। এটা স্টাইপেন্ড মান্থলি পাবেন আপনি। আরেকটা আছে বিআরআই, অন রোড ইনিশিয়েটিভ, যেটা অন রোড বেল্ট ইনিশিয়েটিভ। এটাও সেম অ্যাজ লাইক সিএসসি, জাস্ট মানে স্কলারশিপের ক্যাটাগরিটা দুইটা ওয়ে, দুইটা ডিফারেন্ট সার্কামস্টেন্স থেকে আসে, কিন্তু এটার ফ্যাসিলিটিস একদম সিএসসি এর মতো। কিন্তু বিআরআই তে আপনি ইয়াটা পাবেন না, ইয়ার টিকিটটা পাবেন না, কিন্তু আদার্স ফ্যাসিলিটিস আর ভেরি সিমিলার। আপনার ওখানে যাওয়ার পরে রেজিস্ট্রেশন, টিউশন ফি, তারপরে আপনার অ্যাকোমোডেশন, তারপরে আপনার যে ইন্স্যুরেন্স, সবকিছু চাইনিজ গভর্নমেন্ট বিয়ার করবে। তো এই গেল স্কলারশিপের ব্যাপার। এবং আপনি কিভাবে এলিজিবল হবেন, আপনার যদি মাস্টার্সের জন্য যান, তাহলে আপনার এসএসসি এইচএসসি তে মিনিমাম 4 পয়েন্ট থাকলে এবং আপনার যদি ব্যাচেলরে মিনিমাম 3 পয়েন্ট উপরে থাকে, তাহলে আপনি ইজিলি কিন্তু সিএসসি এবং বিআরআই এর মধ্যে স্কলারশিপ গেইন করা পসিবল। ব্যাচেলরের জন্য এটা প্রযোজ্য। ব্যাচেলরেও আপনার যদি এসএসসি এইচএসসি ভালো থাকে, ভালো পয়েন্ট থাকে, ধরেন 4 পয়েন্ট থাকে, এ গ্রেড থাকে, তাহলেও আপনারা এটা চেষ্টা করতে পারেন, এটা পসিবিলিটি বেশি। এবং পাশাপাশি যদি আপনাদের কোনো আইটিএস বা অন্যান্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, দ্যাট উইল বি ভেরি বেটারমেন্ট ফর ইউ। তো আরো যদি আমি একটু ডিটেইলসে বলি যে চায়নাতে আপনি কিভাবে অ্যাডমিশন নিতে পারেন খুব ইজিলি, আপনি চাইলে আমাদের টিউটর গ্লোবালে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আর চায়নাতে নরমালি দুইটা ইনটেক হয়, মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক। তো নরমালি মার্চ ইনটেকে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকে এবং কিছু ইউনিভার্সিটি ইংলিশটাও প্রোভাইড করে মেইন প্রোগ্রামে। আর নরমালি ওদের যে বড় যে ফল ইনটেকটা, সেটা হলো সেপ্টেম্বরের জন্য যদি আপনি এরকম সিএসসি, বিআরআই বা সাংহাই গভর্নমেন্ট বা প্রভিন্সিয়াল স্কলারশিপের জন্য আবেদন করতে চান, দেন আপনার খুব শীঘ্রই বিফোর সেপ্টেম্বর অক্টোবর আপনার প্রসেস করতে হবে নেক্সট ইয়ারের জন্য। আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে চান, দেন এখনো আমরা আপনার প্রসেস গুলো করে দিতে পারবো। তো আজকে এতটুকুই আমি শেষ করলাম, সমাপ্তি রাখলাম। আবারও আমি আপনাকে এই ডিটেলস কিভাবে আপনি অ্যাডমিশন নিতে পারেন, কি প্রসেস, কি ওয়েতে আপনি গেলে আপনার জন্য অফার লেটার পাওয়াটা ইজি হবে, প্রফেসর থেকে অ্যাকসেপ্টেন্স পাওয়াটা ইজি হবে, এগুলোর ব্যাপারে আমি আপনাদের সাথে পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করবো। তো আজকে চ্যানেল ব্যাপারে এতটুকুই আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে কন্টিনিউ করবেন সবসময়। আমাদের টিউটর গ্লোবাল, আমাদের পেজ, আমাদের ইউটিউব লিংক এবং আমাদের সবকিছুতে আপনাদের রেসপন্স আশা করি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো যেন আপনারা খুব দ্রুত পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।